আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফেসবুক স্টোরি থেকে বন্ধুদের হাইড করবেন। ঠিক আছে, তো এর জন্য আপনি ফেসবুক মেসেঞ্জার কিংবা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে সরাসরি চলে যাবেন। ঠিক আছে, তো চলে গিয়ে আপনারা সাধারণত স্টোরি যেখানে দেই সেই অপশনটিতে চলে যাব। আমরা সেটা সকলেই জানি যে স্টোরি কোথা থেকে দেওয়া হয়। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাড টু স্টোরি। ঠিক আছে, তো এই অপশনটিতে আমরা যদি ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব। ঠিক আছে, তো ধরুন আমরা গ্যালারি থেকে এই ছবিটি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা চাচ্ছি যে এখানে এই ছবিটি আমার বন্ধুদের যারা আছে সবাইকে আমরা দেখাবো না। হতে পারে না যে আমাদের একটা স্পেসিফিক ছবি আমরা ফেসবুকে আপলোড করতেছি, দেখা যাচ্ছে যে আমরা কোনো পার্সোনাল ছবি আপলোড করতেছি, সেটা কিন্তু আমরা কয়েকজনেরকেই দেখাতে চাই, আর অন্য কাউকে দেখাতে চাচ্ছি না, আমাদের ভালো লাগতেছে না। এজন্য এই সেটিংসটা করা হয় আর কি। তো এই সেটিংসটা করার জন্য আমাদের সেটিং অপশনটিতে চলে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটিং নামে একটা অপশন আছে, আমরা সরাসরি এখানেই চলে যাব। ঠিক আছে, তো সেটিং নামে যখন অপশনে চলে যাব তখন এখানে আমাদের লেখা একটা শো করিয়েছে ফেসবুক। এখানে তারা দেখিয়েছে ইওর স্টোরি উইল বি ভিজিবল ফর 24 আওয়ার্স অন মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক। তারা আমাদেরকে বলেছে যে আমাদের যে স্টোরিটা আছে এই স্টোরিটা 24 ঘন্টা শো হবে। এটা আমরা সকলেই জানি যে 24 ঘন্টা আমাদের একটা স্টোরি শো হয়। তারপর এখানে কি বলছে যে প্রথমে দেওয়া আছে পাবলিক এনিওয়ান অন মেসেঞ্জার অর ফেসবুক। আমরা যদি এটা পাবলিক করে দেই তাহলে আমাদের এই ফেসবুক স্টোরিটা সবাই দেখতে পাবে, এটা আমরা জানি। তারপর এখানে কি বলেছে যে ফ্রেন্ডস অনলি, এটা আমরা যদি ফ্রেন্ড করে দেই তাহলে আমাদের ফ্রেন্ডরা জানবে, আমাদের ফলোয়াররা কিন্তু এই ছবিটি দেখতে পারবে না, আমাদের প্রোফাইলে এসে মাইডিটা দেখতে পারবে না। সহজ ভাষায় বলতে শুধুমাত্র যারা ফ্রেন্ড লিস্টে আছে তারাই দেখতে পাবে। ঠিক আছে, সো আমরা এটাও করব না, আমরা করব কি যে আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাও সবাই দেখতে পারবে না, আমরা যদি স্পেসিফিকভাবে যাদেরকে দেখাবো তারাই কিন্তু দেখতে পারবে। এইটাই আমরা আজকে শিখতেছিলাম। তো এর জন্য আমাদের আসতে হবে কাস্টমে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে চুজ হু ক্যান সি ইওর স্টোরি। এখানে বলছে যে আপনার স্টোরিটা কে দেখবে তাদেরকে আপনি সিলেক্ট করুন। তো এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা কাস্টমে চলে যাব। ঠিক আছে, কাস্টমে চলে গিয়ে আমরা এখানে দেখব যে আমরা আসলে কোন কোন ফ্রেন্ডগুলোকে আমাদের স্টোরিটা দেখাতে চাচ্ছি। ঠিক আছে, আমরা যে ফ্রেন্ডগুলোকে স্টোরি দেখাতে চাবো সেই ফ্রেন্ডগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেখাতে পারবো, অন্য সব ফ্রেন্ডগুলো কিন্তু দেখতে পারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম যে আমরা যে ফ্রেন্ডগুলোকে আমাদের স্টোরিগুলো দেখাবো সেইগুলো আমরা এবার সিলেক্ট করে নিব। দেখেন আমি এখানে 2-3টা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে আমি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করলাম। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর এখানে তারা আমাদের কি দেখাইছে এটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। অনলি 6 পিপল ক্যান সি ইওর স্টোরি, সিলেক্ট মোর পিপল টু লেট দেম সি হোয়াট ইউ অ্যাড ইওর স্টোরি। ঠিক আছে, তারা এখানে আমাদের বোঝাইছে যে শুধুমাত্র 6জন মানুষ আমাদের এই স্টোরিটা দেখতে পারবে। আপনি চাইলে আরও কিছু পিপলকে অ্যাড করতে পারেন। সো আমার দরকার নেই, আমার ভিডিওটা শুধু এ পর্যন্তই যে আমরা এখানে যতজন মানুষকে সিলেক্ট করব ততজন মানুষই শুধু কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, সো এবার আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে সেভ দিতে হবে। ঠিক আছে, সেভ দিলে এখানে আবার আমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছে সেভ স্টোরি সিটিং অন মেসেঞ্জার অ্যান্ড ফেসবুক। ঠিক আছে, চেঞ্জ ইউ হ্যাভ মেড উইল অ্যাপ্লাই টু ফটোস অ্যান্ড ভিডিও কারেন্টলি ইন ইউর স্টোরি ইন এডিশন টু এনি ইউ অ্যাড টু ফিউচার ভায়া মেসেঞ্জার অর ফেসবুক। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি, এটা আমরা যদি কোনো ফটো কিংবা ভিডিও শেয়ার করি এই মোডটা কিন্তু অ্যাপ্লাই হবে, শুধু 6জন দেখতে পারবে। সো আমরা কি করব, সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দেওয়ার পর এটা আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে 6 পিপল ক্যান সি ইওর স্টোরি, মানে আমার যে স্টোরিটা আমি দিয়েছি এটা কিন্তু 6জন মানুষ দেখতে পারবে। সো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।